পোশাক পরিয়ে লোকের সামনে দাঁড় করিয়ে সে নিজেকে মনে করছে আমি একটা মডেলিং মেয়ে। কথাটা বুঝতে পেরেছেন? কলকাতায় যান, আরও যারা আছে, এখন জানেন তো, যদি আপনি লোককে চিনাতে চান যে মানুষ আমাকে চিনুক, আপনি যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করেন, গোটা ভারতের লোক আপনার কাছে চা খেতে আসবে। চাটা কেমন লয়, আপনার আন্ডার প্যান্টটার জন্য আসবে। কথাটা বুঝতে পারেননি? আমি সপ্তাহখানেক আগে দেখছিলাম মোবাইলে, আমি গাড়ি ছেড়ে মালদা থেকে আসছি তো মোবাইলে খবর দেখি, তো আমার চোখে পড়লো ছোট প্যান্ট পরে আপনাদের হাওড়া জেলায় একটা মেয়ে চায়ের দোকান খুলেছে, সব যুবকরা তার কাছে ভিড় লাগাচ্ছে। চায়ের ভিড় নয়, ভিড়টা হচ্ছে তার জাঙ্গের, তার বডির, তার ঢাঁচের। এটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন হাওড়া জেলায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। পুরুষ হলে, নারী হলে শরীর ঢাকতে হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কেউ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, কোরআন বলে দিয়েছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে লাও, তোমরা লাঞ্ছিত হবে না, ধর্ষিত হবে না, তোমরা ব্যভিচারিত হবে না। এটা কোরআন। আপনি চলুন, আপনাদের বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? কলায়। ওই কলা কিনবেন তো আপনারা? ওই কলা কেউ কিনবে? কি বলবেন? কলাটাই মাছি বসেছে, নোংরা হয়ে গেছে, কলা খাবো না। যে কলাটা চকচক করছে, ঢাকা আছে, কাঁদিতে লেগে আছে, এই কলাটাতে এটার দাম আছে। আপনি কলাটা খুলে বিক্রি করলে বুঝতে পারলেন আর মর্যাদা শেষ। আর আল্লাহ নারীকে কোরআনে বিশেষ মর্তবা দিয়েছে। পুরুষের নামে কোনো সূরা নেই, নারীর নামে সূরা অবতীর্ণ হয়েছে, সূরায়ে নিসা। মেয়েদের নামে অবতীর্ণ হয়েছে। এখানে খালি নারীর মর্যাদা, নারীর ইজ্জতের কথা, নারীর হকের কথা, ইসলামে হক না হকের কথা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছে। ওই জন্য কোরআনে 4 পারা একবারই শেষ পৃষ্ঠায় আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ। আমি সেদিনে দেখলাম দিল্লিতে এক ভদ্র মহিলা, মাথায় তিলক আছে, তিনি মিডিয়ার সামনে বলছে ये मुसलमान लोग अपने बहन से शादी करते, मुसलमान अपने बहन से शादी करती है, ये लोग अपने भाई से शादी करती है। কলকাতার এক হারামের আওলাদ জন্মেছে, তার নাম নাজিয়া ইলাহি খান। এই হারামের আওলাদ প্রতিনিয়ত গালি দিচ্ছে। এ কোনো অমুসলিম ঘরে জন্ম নেয়নি, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আমি 1 মাস আগে একে টার্গেট করেছি। এ কোন কোর্টের উকিল জানি না, একে যে উকিলের সার্টিফিকেট দিয়েছে সে এক হারামের আওলাদ। দেহ ব্যবসায়ী মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে, বলে মুসলমান घर में रहोगी तो तुमको अपने भाई से निकाह करना पड़ेगा। আমি আপনাদেরকে এমন একটা প্রুফ দেব, দিমাগটা আউট হয়ে যাবে। এটা কোনো মুসলমান নয়, সনাতনী ভাই বিহারে डायरेक्ट मीडिया सामने बोलचे, बोले तुमने इसके साथ निकाह किया, ये कौन है? बोले मेरा सग्गा भाई है। আমার কাছে মোবাইলে আছে, আমি বললি এখনই রেকর্ডিং শুনিয়ে দেব। ये मेरा सग्गा भाई है। আমার মুসলমান ভাই, আপনি রাস্তায় কোনো অমুসলিম ভাইকে আপনি আপনার ইসলাম বোঝাতে পারছেন না কেন? আপনার কাছে কোরআন হাদিসের জ্ঞানই নাই, বুঝাবেন কি করে? বাংলা মানা কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বড় বড় আলেমের লেখা বই বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওটা তো আপনার পছন্দ নয়। আজকে ভেবেলেন কিয়ামত কত কাছে আসছে। এই হাওড়া জেলার কথা বলছি, জায়গার নাম করব না। অমুসলিম ভাইরা তাদের ধর্ম পালন করছেন, তারা ঠাকুর ভাষাতে ঢোল বাজনা নিয়ে বেরিয়েছে। আপনি থানায় গিয়ে মুসলমান অভিযোগ করছে আমার নামাজের ডিস্টার্ব হচ্ছে, আমাদের পাড়ার সামনে দিয়ে ঠাকুর ভাষাতে যাচ্ছে ডিজে বাজি, আমার নামাজের ক্ষতি হচ্ছে। কত দুঃখ লাগে
যে একটা অমুসলিম ভাই, এটা সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে গেছে, তোমার ক্ষতি হয়েছে ইমানের, তোমার নামাজের। অথচ হাওড়া জেলায় দেখিয়ে দেবো ঈদের দিনে পাড়ায় পাড়ায় হারামখোরগুলো ডিজে বক্স বাজাচ্ছে, তখন তোর নামাজের ক্ষতি হয় না। কথাটা বললাম ঠিক না ভুল? আপনাদের হাওড়া জেলায় বাজে না বাজে না? আমি ঈদের দিনে জলসা করতে এসে দেখে দিয়েছি, একবারই সলব থেকে পাঁচলা পর্যন্ত রোডের গায়ে যতগুলো পাড়া আছে, রোডের সাইডে ডিজে বাজাচ্ছে মসজিদের পাশে। তখন তোমার ইমানের ক্ষতি হয় না? বড় কষ্ট লাগে, এরা কাদের ঘরের ছেলে? ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ? কথা বলেন। হারাম। যদি গান বাজনা হারাম হয়, যে মুসলিম ছেলেগুলো করছে তারা হারাম কাজ করলো না কি কাজ করলো? হারাম কাজ। তাহলে তারা হারামখোর, হারাম কাজ করছে। আপনারা বলুন, কলকাতা টাউনে বাস করছেন, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। মুসলমান সুদ খায় না খায় না? যদি বলেন সুদ হারাম কে বলেছে? আমি বলিনি, কোন আলেম বলেনি, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এরপর যদি এটা জেনে শুনে কোনো মুসলমান সুদ খায়, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, কোরআনের বিরুদ্ধে গেল, সে আর মুসলমান কি করে রইল? যদি জেনে শুনে কাজ করে, যে জানি সুদ খাওয়া হারাম কিন্তু আমাকে বড় লোক হতে হবে, অর্থাৎ সুদ খাবো, আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মুক্তি কাটে, আমি হাওড়া জেলায় এসে ইস্তেগফার করে যাব। তাকে মুসলমান বলা যাবে না। যে জেনে শুনে সুদ খাচ্ছে, সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো। রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখুন, রসুলের হাদিস। আপনি রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যে রসুল 1500 বছর আগে, যাকে বলছেন আমি রসুলের উম্মত, যার কাছে গর্ব করে বলছেন আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করতে, তুমি সুদখোর হতে না। তুমি যদি রসুলকে বিশ্বাস করতে, তুমি সুদখোর হতে না। তোমার যদি কোরআনের প্রতি মহাব্বত থাকতো, তুমি সুদখোর হতে না। লটারি ইসলামে হালাল না হারাম? হারাম। আমি হাওড়া জেলায় দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, প্লাস মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি প্রমাণ দিয়ে দেবো, পাঁচলাই দেবো, সলম্বরে দেবো, আপনাদের এইখানেই দিয়ে দেবো। আমি মুসলমান লটারি বেচছে প্লাস লটারি কাটছে। লটারি হারাম কেন আপনি যদি প্রশ্ন করেন, বলে দিচ্ছি। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন, আমি কানে কম শুনি। একমাত্র আল্লাহ হচ্ছেন ভাগ্যের মালিক। তাইলে আপনি ভেবে দেখুন, ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তাইলে একটু চিন্তা ধারালেন আপনি, যে আপনি বলছেন ভাগ্যের মালিক আল্লাহ। আপনাদের হাওড়া স্টেশনে যদি সকালবেলায় যান, গঙ্গার ধারে চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, অন্য তেল পাই নাই, হারামখোর সর্ষের তেল মেখে এইছে। সকালবেলায় তেল মেখে গা ধুয়েছে, সাবানও জুটে না তার। অ্যাটার্চি খুলে বসেছে, অ্যাটার্চিতে 50 রকমের আংটির পাথর, সামনে একটা কাগজ বিছিয়েছে, কাগজে বিভিন্ন রকম ছবি আছে। তার নাম জ্যোতিষী, তার নাম গণককার। দেখে বলে দিচ্ছে তোমার হাত দেখে, হাতকে দেখাচ্ছে। সাঁকড়াইল থেকে ট্রেনে চেপে হাওড়ায় নেমেছে, কলকাতায় চাকরি করে, হাওড়া স্টেশনে চাকরি করে। বর্ধমান থেকে এসে নেমেছে প্রফেসর, 1 লাখ টাকা বেতন পায়। মেডিকেলের ডাক্তার 70,000 বেতন পায়। নেমেই হাত দেখাচ্ছে, দেখো দেখিনি। ও দেখে বলে বিরাট গোলমাল তো, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, প্রমোশন আটকে আছে। সে বলছে বাবা কি করব, এই পাথরটা নিয়ে যাও আংটির, এটা আংটি বানিয়ে পরে নাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু দুঃখের বিষয়, যে লিখছে
সে 1 লাখ বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে হাওড়ায় গঙ্গার কিনারায় 3টে রুটি তরকারি 20 টাকায়। দেখছেন না? আমি কালকে দেখছিলাম গাড়িতে আস্তে আস্তে, কি বুঝলেন, 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, 1 টুকরো কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ভাইরাল, লোকরা লাইন দিয়ে খাচ্ছে। জানি না কোন তেল দিয়ে পরোটা করে, আমি তো জীবনে খাই নাই। যাই হোক, এই রকম পরোটা খেতে পায়, এই রকম রুটি খেতে পাবে 30 টাকায়। সে যাকে দিচ্ছে সে অফিসে গিয়ে চেয়ারে পা তুলে বসবে, কর্মচারীকে বলবে কফি নিয়ে আয়, চা নিয়ে আয়, ছুটে গিয়ে চা এনে দিবে। পাথর লিখছে সে, একবারও বলতে পারছে না তুই ছিঁড়া চটে বসে আছিস, এই ভাগ্যর পাথরটা তোর গলায় বেঁধেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? ভাগ্যের মালিক সবাই বলুন কে? আল্লাহ। এই গত 15 রমজান দেখবেন একটা ঘটনা ঘটেছিল, কি বুঝলেন? 15ই রমজান শুক্রবার, বাংলাদেশের একজন হুজুর বয়ান করলে কানে হাত দিয়ে 15ই রমজান শুক্রবার, ভাইরম হাদিসের সঙ্গে মিলে গেছে। নবীজি বলেছেন 15ই রমজান শুক্রবার হবে, আল্লাহ ওই দিনই পৃথিবীকে ধ্বংস করবেন। গোটা ভারত আর বাংলাদেশ তোলপাড়, হুজুর বলে দিয়েছে পৃথিবীটা ধ্বংস হবে 15ই রমজান। আমি কলকাতা মিটিয়া বুর্জে আদায় করতে এসেছি, ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমি বললাম তুই আগে মরবি, আমি লয়। বলছে একজন হুজুর বলেছে, এমন সে হুজুরও মরবে আর তুইও মরবি। আপনারা বলুন, রমজান মাসে দুনিয়াটা আছে না ধ্বংস হয়েছে? আছে। ভবিষ্যৎ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কথা বলে না। কেউ জানে কিয়ামত কবে হবে? কেউ জানে? সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খুঁড়া আছে না ভালো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যে পাথর বেচছে 3টে রুটি খেতে পায় 20 টাকায় তরকারি দিয়ে, যে লিখছে 50,000 বেতন পায়। ভাগ্য কার খারাপ? হারাম। যারা জ্যোতিষীকে হাত দেখাবে তাদের ঈমান চলে যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান হতে হবে। সে মুসলমান হোক আর অমুসলিম। কেউ যদি বলে আমি ভাগ্য বলে দিতে পারি, কাফের, সে বেঈমান। ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। আপনি লটারির টিকিট কেটে কাগজের দ্বারা আপনি নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চাইছেন, অর্থাৎ আপনি হারাম কাজ করেছেন। আল্লাহ ব্যতীত কাগজের ওপরে বিশ্বাস আনার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। সকলে বলুন রুজির মালিককে? আল্লাহ। রসুলের হাদিস শুনিয়ে দিই। অনেক চুনা মনে করে যাদের ঈমান কমজোর, আমরা আলেমরা বিশ্বাস রাখি রুজির মালিক সকলে বলুন আল্লাহ। আমরা আলেমরা বিশ্বাস রাখি, তার কারণ কি? একটাই, আমরা প্রমাণ পাই। প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদিকে, আজকে প্রমাণ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। যখন বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি। তার একটা প্রমাণ দিই। আমরা জলসা করতে এসেছি, ইমাম সাহেবরা সব থেকে ভালো খাবারটা কাদের দাস্তারখানে? কথা বলে না? আমাদের। ভালো খাবারটা বড় জিনিস নয়, ইজ্জতের রুজিটা হচ্ছে বড় জিনিস। যারা মনে করছেন হারাম হোক হালাল হোক টাকা থাকতে হবে তবে মানুষ, তারা ভুল পথে আছেন।
টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না, টাকা থাকলে মানুষ হওয়া যায় না, টাকার দ্বারা সুখ পাওয়া যায় না। যদি বলেন টাকাতেই সুখ আছে, কলকাতায় গিয়ে সকালে প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলতে পারবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, জেলেতে রুটি আর তরকারি খেতে হচ্ছে, ডাল। আল্লাহর কসম, এশার নামাজ পড়েছেন, হালাল রুজি রোজগার করেছেন, আপনার প্লেটে দাস্তারখান দিয়েছে, বিবির সঙ্গে এক দাস্তারখানে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করুন, আল্লাহ তোমার থেকে দয়াবান কেউ নেই, তুমি ইজ্জতের রুজি দিয়েছ, হালাল রুজি দিয়েছ, বিবির সঙ্গে মহাব্বত দিয়েছ। তা না হলে নদী পেরুলি কলকাতা, রাত 2টোর সময় ফ্ল্যাটে বাস করে, রাত 2টোর সময় মদ খেয়ে ঢুকেছে, BMW গাড়ি পার্কিংয়ে লাগিয়ে দিলে ফ্ল্যাটে গিয়ে দেখছে বউ ঘুমিয়ে আছে কুকুরের সাথে, ও আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে সোফার উপরে, কোটি টাকার ব্যালেন্স, বিবির পাশে শুতে পাই না, বইয়ের পাশে কুকুর শোয়, ও শোয় মদ খেয়ে সোফার উপরে। এটাকে সুখ মনে করেন? এটা সুখ নয়, এটা দুঃখ। যারা টাকা আছে, বাপের টাকা নিয়ে যারা বারে যাও, টাকা উড়াও, তারা মনে করছে ওটা সুখ। আল্লাহর কসম সুখ নয়। যে ডাল আলু ভাত খায়, এশার নামাজ পড়ে, আর বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পায়, তার থেকে বড় সুখী পৃথিবীতে কেউ নাই। উঠে ফজরের নামাজ পড়লেন, আল্লাহ আমাদেরকে সুখী করেছে, আলেমদিকে সুখী করেছে। আমরা আল্লাহ শুকর আদায় করি। সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হবো আজ থেকে, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কেন? রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজনার প্রশ্ন হবে, ভারতের সব থেকে বড় লোক আদানি আর আম্বানি, তারা তো নামাজি লয়, এত পয়সা তাদের এলো কি করে? তো আপনাদের কি মনে হয় তাহলে আম্বানির যখন এত পয়সা আছে ও সোনার মুরগি খায়, তাই তো? কথা বলে না? সোনার মুরগি খাওয়া যায়, আলমারিতে সাজিয়ে রাখা যায়। আমি বোম্বে গিয়েছিলাম 4 মাস আগে, সফর ছিল। একজন দাওয়াত দিল, হুজুর দেশি মুরগি খাওয়াবো। মানে বোম্বেতেও দেশি মুরগি পাওয়া যায়? বলে হ্যাঁ খাইয়ে দেবো। গেলাম, দেখছি লাল মুরগি, সেই বড় বড় পাটনাই মুরগিগুলো রান্না করেন। দুধ, এটা দেশি কে বলল? আমার মারা যেটা চাষ করে, ডিম পাড়ে, সেই মুরগি আর এই মুরগি বহুত ফারাক। তো আম্বানিকেও মুরগি খেতে গেলে গ্রামের মুরগি কিনে নিয়ে যেতে হবে। তো জেনে রেখে দিবেন, কলকাতায় সকালবেলায় চলে যান, যারা মনে করছেন পয়সা যাদের আছে তারা ভালো খায়, ধর্মতলায় সকালবেলায় চলে যাবেন, ইডেন গার্ডেনে চলে যাবেন সকালবেলায়, গিয়ে দেখুন রেড রোডে আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায় কোটিপতিরা। ডাক্তার বলেছে রোজ 3 কিলোমিটার ছুটবি। বলে কেন? 600 গয়কার র সুগার 450 চলছে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। ও আবার সাথে বউকে লিয়েছে। বউ বলছে আমি কেন গো? বলে তোরও হয়ে যাবে খেপি, ছোট এখন থেকে। কি বুঝলে? হ্যাঁ। চায়ের দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনির চা দাও তো। যে বিনা চিনি চা খায় তাকে জিজ্ঞেস করুন, দাদা বিনা চিনি চাটা কেমন লাগে? সে বলবে দারুণ লাগে, ওটা ফেরে পড়ে লাগে। এমনি ভালো লাগে বিনা চিনির চা? ছাগলকে দিলে মুখ দিবে না। চা বিনা চিনি লয়, চিনি দিই। কি বুঝলেন? ওই জন্য ফেরে পড়ে বিনা চিনির চা। ব্যাঙ্গালোরের ডাক্তারের কাছে যাবেন, সুগার, ওরে বাবরে 450। স্যার কি কি খাবো? বলে সকালবেলায় বিনা চিনির 1 কাপ লাল চা। অনেকজন আবার গ্রিন টি খাচ্ছে। গ্রিন টি বলে শরীর ঝরে যাবে। তো দাদু কি খেতে হবে? কথাটা বুঝতে পারেন না? আমাদের দাদুরা কেউ গ্রিন টি খেয়েছে? আমার আব্বার 80 বছর বয়স হলো, গলা দেখেছেন? কি খেয়েছে? আব্বাজি বলে বাপজি ঘরেতে আমার দাদু গুড় তৈরি করতো, ঘরের গুড়, ঘরের দুধ, ঘরের মুড়ি মাখিয়ে খেত। 501 কিলো করে দুধ খেত এক একটা ভাই। সেই শক্তি এখনো কাজ করছে।
কি বুঝলেন? আর আমাদের সব রেডিমেড। আমি 6 মাস আগে এক জায়গায় বলেছি, কলকাতায় ওই আপনার ঠাকুর পুকুরের কাছে জলসা ছিল, আমি বলেছি শোনো, এমন একটা দিন আসছে ঘরে আর রান্না বান্না থাকবে না। কি থাকবে? হোম ডেলিভারি। বউ সকালবেলায় উঠি বলবে ব্রেকফাস্টটা চলো ওইখান থেকে করে আসি। আর ওই যে ভিড় কেন লাগবে বলুন তো? এরপর দেখতে পাবেন কেউ কেউ ছিঁড়া আন্ডার প্যান্ট পরে পরোটা বিক্রি করবে। লোকের ভিড়, সারা ছিঁড়া আন্ডার প্যান্টটাই দেখবো। তা না হলে হাওড়ায় ওই ছোট প্যান্ট পরে যে মেয়েটা চা বিক্রি করছে, ছি 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 ছি, তার চা খেতে যায়, ইমান নষ্ট হয়ে যাবে। আর যুবকরা তো ওইগুলোই ভালোবাসে, যেন ইয়ং ছেলে আছে, আরে বাবরে কি লাগছে দেখতে, গাড়ি লাগা, চা খারাপ হোক জিনিস ভালো। কিন্তু জানে না চোখের জিনা, নফসের জিনা, কানের জিনা। আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে আপনি জিনা শব্দের অর্থটাই আপনার জানা নাই। শুধু শারীরিক সম্মানটা জিনা নয়, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। যে পায়ের দ্বারা চলে যাচ্ছেন, যে নারীর শরীর থেকে আপনার নফস জিনার ওয়াসওয়াসা নিবে, আপনার নফসের জিনা হলো। চোখের দ্বারা তার শরীরকে স্পর্শ করবেন, চোখের জিনা। নারীরা কি পোশাক পরছে, তুমি তোমার চোখকে মুমিন তুমি হেফাজত করো। যদি বুঝতে পারেন কোরআন কত সুন্দর আদর্শ দিয়েছে। যারা বলছে কোরআন মডেলিং লয়, আল্লাহর কসম করে বলছি 1400 বছর আগে আল্লাহ তাআলা ব্যভিচার থেকে রোকার রাস্তা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাস্তা? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে মেয়েটা নোংরা পোশাক পরে বিরিয়ানি বিক্রি করছে, যে মেয়েটা নোংরা পোশাক পরে চা বিক্রি করছে, যার শরীর থেকে জিনার ওয়াসওয়াসা আসবে, তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আসল কথা কি জানেন? এখন অনেক জনা বৌদিকে দিয়ে ব্যবসা করাচ্ছে, চলবে ভালো। শপিং মল, মাল দেখাবে কে? মেয়ে ছেলে। কি বুঝলেন? আর ই তো একটা কাপড় পছন্দ হয়ে গেলেও নিবে না, 50টা বার করতে বলবে। কি বললেন? দিদি আর একটা বার করুন তো, দিদি ওটা না আর একটা বার করুন। ও তো কাপড় দেখছে না, ও দিদিকে ছেড়ে আর যেতে পারছে না। প্রবলেম ওইটা, মুশকিল ওইটা। ওই জন্যে ইসলামে নারীদের ব্যবসা করা হারাম। কি বললাম? হারাম। অনেকজন বলবেন নবীজির বিবি ব্যবসা করেছেন, কথাটা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আপনার হাদিসের ব্যাখ্যা জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 10টা বড় ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন গোটা আরব দুনিয়ার। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নারীদের জন্যে, রেওয়ায়েতে আছে, রসুলের হাদিসে আছে, সাহাবীর এবং নবীর বিবিরা নিজের হুজরাখানা মানে নিজের বাড়ি থেকে পায়ের নখটা আর বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস। আর এই হাদিসটা হচ্ছে ব্যবসা করার পর্দা ফরজ হওয়ার পরের হাদিস। আর আপনি যেটা আমল করতে চাচ্ছেন ওটা আগের। আপনাকে বলে দিই, অনেক মুসলমান জানে না। আচ্ছা বলুন, কোরআনে কি এরকম থাকতে পারে যে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম? এরকম কথা থাকতে পারে কোরআনে? কথা বলে না, কথা বলে না। এই ভাষা থাকতে পারে কোরআনে যে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম? আপনারা বলছেন থাকতে পারে না। আলেমদিকে জিজ্ঞেস করুন, এই কথা কোরআনে আছে। মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। আল্লাহ যখন এই কথাটা বললেন, সাহাবীরা কিন্তু মদ ছাড়েননি, মদ খাওয়া ছাড়ছেন না। আপনাকে বলে দিই, আমি জলসায় এলাম, আমাকে কমিটির ভাইজান ফোন করলেন, যিনি সেক্রেটারি আছেন, হুজুর কালকে তো আমাদের জলসা, আপনি কি খাবেন? আমি বললাম, আমার ম্যানেজারকে ফোন করেছে, ম্যানেজার বললে হুজুর রুই মাছ খাবে।
ইনি সকালবেলায় ফদ্দ করে দিয়েছে সেক্রেটারি, যাকে বাজারে পাঠাচ্ছে, হুজুর রুই মাছ খাবে, 2 কিলো সাইজের একটা রুই মাছ নিবে। হুজুর পোলট্রি মুরগি খাবে, 2 কিলো সাইজের একটা পোলট্রি মুরগি নিবে। ফদ্দ করে দিয়েছে, বাজারে চলে গেছে। পরবর্তীতে আমার ম্যানেজার ফোন করে সেক্রেটারিকে বলছে, হুজুর রুই মাছ খাই না, কাতলা মাছ নিবে, আপনি বলুন। ইনি তখন ফোন করছে যে শোন, কাতলা মাছ নিবি, হুজুর রুই খাবে না। ফদ্দই কি লেখা আছে? রুই। ফদ্দর কথাটা রহিত, কাজ বাতিল হলো। মাল এলো, রুই এলো না, কাতলা এলো, কিন্তু ফদ্দতে রয়ে গেল রুই মাছটা। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী আয়াতে আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। কোরআনে আয়াতটা রহিত, তার কাজকে বাতিল করা হয়েছে। কেন? পরবর্তীতে আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আজকে মুসলমান দেখুন, বিড়ি, সিগারেট, গুটকা এগুলো আমাদের লোকেরা ছাড়ে না কেন? এ হুজুরকে বলে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বলছে বাবাজি না, ওটা হচ্ছে মকরু। আপনাদের ইমাম সাহেব সিগারেট খেলে রাখবেন না তাড়িয়ে দিবেন? তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব খেলে হারাম জিনিস খেয়েছে, তাড়িয়ে দিবা। তুমি খেলে ওইটা মকরু। আমাদের সমাজে তো অনেক লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এ কথা বলেন। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে না। কেন? নবী নিষেধ করলেন, হাদিসে আছে। কেন নিষেধ করলেন? মুখের দুর্গন্ধ বের হবে। রসুলের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশে যে লোকটা আছে তাকে সুরক্ষা দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এরপর বলুন, আপনি যে বিড়িখোর, আপনি যে সিগারেটখোর, আপনি যে গুটখাখোর, আচ্ছা পেঁয়াজের গন্ধে যদি মানুষ কষ্ট পায় নবীজি নিষেধ করে, আর বিড়ি সিগারেট গুটকার গন্ধ আঁতড়ের মতো সেন করে, তো কথা বলে না? সেন করে। আচ্ছা আপনারা বলুন, পেঁয়াজের মধ্যে কিছু পার্সেন্ট উপকার আছে না নাই? 40% আছে। যেমন যারা মাঠে কাজ করে, রোদ্দুরুতে কাজ করে, তারা যদি কাঁচা পেঁয়াজ খায় গ্রীষ্মের দিনে শরীরের যে পানিটা বেরিয়ে যায় ওই পানির কাজটা করে এবং গরম লাগতে দেয় না। এটা ডাক্তার বলছে, বিশেষজ্ঞরা বলছে। চলুন, বিড়িতে, সিগারেটে, গুটকায় কত পার্সেন্ট উপকার আছে? 0% নেই। আপনারা বলুন, এই যে আমাদেরকে পানির বোতল দিয়েছেন স্টেজে, এই যে পানির বোতল, এইটাই লেখা আছে হুজুর বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটার পান করা যাবে? কথা বলে না? হারাম। কেন? ইসলামী শরীয়তে আত্মহত্যা করা কি হারাম। নিজের প্রাণকে নিজে আপনি দিতে পারেন না। আল্লাহ দেয়া নিয়ামত, আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনার রূহকে কবজ করবেন। আত্মহত্যা ইসলামে হারাম। যেমন বলে দিই, আমাদের দেশের লোক আবেগে চলে। কলকাতা, এই 24 পরগনায় হবে, একটা মেয়ে ছেলে গজল পড়ে, খুব ভালো গলা, আর আমাদের দেশের লোক বায়ান শুনে না, গলা শুনে। কি শুনে? গলা। হুজুর যদি সুর করে বক্তব্য দেয়, সুরে জলসা শেষ হয়ে গেল, বুঝলি কি হুজুর? বুঝিনি কিছু। গলাটা হুজুরের ভালো, ওই করে তো সমাজ শেষ হয়েছে। লোককে গজল শোনাচ্ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এটা সম্পূর্ণ হারাম লফজ। জেনে শুনে বিষ পান করাটাই তো হারাম। ওই জন্য এই লাইনটা যে বলেছে, এইটা কোরআন বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী কথা। ভুলবশত পানি পান করেছে, সেটাই বিষ ছিল, বুঝতে পারেনি। খালি বিসমিল্লাহ বলার কারণে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ বিষ কাটিয়ে দিয়েছে, এই কথাটা ঠিক। জেনে শুনে, এই যে কারেন্টের তার, আমি যদি বলি আমি ইয়াসিন আল্লাহর ওলি, কারেন্টের তারে হাত দেবো, তোমরা আমার কেরামতি দেখবে, আমাকে শর্ট মারবে না। ই চিনে এটা ইয়াসিন? ওর সিফাত আর ওর কাজ হচ্ছে শর্ট মারা। আচ্ছা বিসমিল্লাহ বলে কেউ যদি সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? সাপের গুণ হচ্ছে কামড়ানো। যদি বলেন হুজুর
আল্লাহর অলি হলে কামড়াবে না? তো তোর থেকে বড় ভণ্ড আর কেউ নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে? কথা বলবেন, কেউ হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গুহার মধ্যে ডান রানে মাথা রেখে ঘুমাচ্ছেন আল্লাহর নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, যাতে কোনো পোকা মাকড় বিচ্ছু সাপ এসে নবীজিকে দংশন না করে। এমন অবস্থায় একটা গর্তের মধ্যে সাপ ছিল, হযরত আবু বকরকে দংশন করলেন। এত জ্বালা যন্ত্রণা, বিষাক্ত সাপ, চোখের পানি এসছে, এক টপ পানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন, হযরত আবু বকরের দিকে তাকালেন আর বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? হযরত আবু বকর নবীজিকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আপনাকে বেশি ভালোবাসি। আমাকে সাপে দংশন করেছে, তার জ্বালাই কাঁদছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিওয়ায়াতে আছে, মুখ থেকে থুতু বের করলেন আর লাগালেন, বিষ উদাও হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ যদি হযরত আবু বকরকে না চিনে, তো সেই ইয়াসিনকে কি করে চিনবে? দুঃখ তো ওইটাই, বেদনা ওইটাই। আজকে আপনি মাজাক বানিয়েছেন ইসলামের। 24 পরগনায়, হাওড়া জেলায় কিছু জায়গায় বালিগা মেয়েদিকে নিয়ে এসে, বড় বড় মেয়েদিকে নিয়ে এসে স্টেজে মরদরা বসে আছে আর তাদেরকে দিয়ে গজল পড়ানো করাচ্ছে। সম্পূর্ণ হারাম। আমার এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মুক্তি কাটতে পারে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। আমি 2 ঘন্টা আছি, নিয়ে আসুন কোনো বাপের বেটা, মুক্তি থাকবে যে আপনি ভুল বলছেন। একজন বালিগা মেয়ে স্টেজে সেবে বায়ান করা শরীয়ত সম্মত হারাম। রোজার মাসে একজন ফোন করেছে, হুজুর আমাদের এখানে তারাবি হচ্ছে, কোথায় বলবো না। কে পড়াচ্ছে? মহিলারা ছাদে তারাবি পড়ছে, পড়াচ্ছে একজন হাফেজ সাহেব। আমরা হাফেজ সাহেবের বয়স কত? বললে 18 বছর। আমি বললাম, নামাজ তো হবেই না, ঘুরিয়ে জিনা করার গুনাহ হয়ে যাবে। যদি বলেন কেন? আচ্ছা, ছেলেরা কত বছর বয়সে বালিগ হয়? 12 বছরে। 9 বছর বয়সে ছেলে এবং মেয়ে বালিগান করিবা। 10 বছরে বালিগ, 12 বছর হয়ে গেলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। 12 বছর হয়ে গেলে এরপর একটা 18 বছরের ছেলে, সে যদি তারাবির নামাজ পড়ায়, তের পেছনে যদি খালারা দাঁড়িয়ে থাকে, সে তো নামাজে সালাম ফিরে ডান দিকে যদি ভালো থাকে, মাথাটার বাঁ দিকে আসবে না? আসবে? নামাজটা ওইখানেই শেষ। এটা ইসলাম বলছে হারাম। নাবালিগ বাচ্চা হতে হবে, 10 বছরের বেশি হওয়া যাবে না। তবে মহিলাদের সামনে সে তারাবি শোনাতে পারবে, মহিলারা তার পেছনে তারাবি পড়তে পারবে, তার আগে নয়। এটা আমি ইসলাম বলছি আপনাদিকে। আপনি মাজাক বানিয়ে রেখে দিয়েছেন ইসলামের। আপনার কাছে দিন না থাকার কারণে বেঈমান কাফেররা দাঁড়িয়ে ইসলামের উপরে আঘাত হানছে। আমাকে বসান মিডিয়ার সামনে, এদের মুখটা 3 মিনিটে বন্ধ করবো। আমি 3 মিনিট সময় নেব না। যারা দিল্লির বুকে দাঁড়িয়ে চিল্লাচ্ছে, বোম্বেতে দাঁড়িয়ে রসুলকে গালি দিচ্ছে, নূপুর শর্মার মতো হারামের আওলাদ বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি। কোনো বাপের বেটা ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রার আর কোনো শিক্ষিত এমএসসি, বিএসসি, বিকম যদি থাকেন, স্টেজে উঠে এসে আমার প্রমাণটা কেটে যান। আমি প্রমাণ দিচ্ছি। আমাদের দেশের বিখ্যাত লোক যাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের প্রফেসরের মাথার উপরে ছবি টাঙানো থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি প্রফেসর আর হেডমাস্টারের মাথার উপরে অফিসে টাঙানো থাকে। তাদের জন্ম মৃত্যু দিবস পালন হচ্ছে না হয়নি? তারা আমাদের কাছেও মহান। তেনারা জ্ঞানী গুণী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তেনার ছবিও মাথার ওপরে, সতেন্দ্রনাথ বসু মাথার ওপরে ছবি থাকে। আপনার জানা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন।
তার মধ্যে 10টা বিধবাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, 10টা বিধবাকে নবীজি দেখিয়েছেন। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, জিনা করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। অনেকজন এতেরাজ করছে, আমি বলিনি। একজন বাবা আছে খুব সুন্দর কথা বলে, ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। তাকে একজন প্রশ্ন করছে, আরে বাবা শ্রী কিষণজিকে কিতনে পত্নিয়াं থी? তিনি উত্তর দিচ্ছেন 16,108 বিবিয়া থी। 16,108টা বিবি ছিল শ্রী কিষণজির। আমরা তার বিরুদ্ধে বলতে পারি না, যে বলবেন অপরাধ করবেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এই কথাটার উপরে প্রত্যেকটা মুসলমানকে আমল করতে হবে যদি মুমিন হয়ে থাকে। কেন? আল্লাহ তাআলা বললেন, তোমরা কারু দেবদেবীকে গালি দিও না, কারু ধর্মকে গালি দিও না। শ্রী কিষণজি 16,108টা বিবাহ করেছেন। সেই সম্পর্ক, সেই ব্যাপারটা তিনি জানবেন, সেটার উপরে কারুর অভিযোগ করা যাবেন না। তিনারা মহান মানুষ ছিলেন, কেন করেছেন, কি ব্যাপারে করেছেন, এর উপরে কি ব্যাখ্যা আছে, তিনাদের ধর্ম দিয়ে যারা চর্চা করে তারাই বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছে। তোমাকে কে সমালোচনা করার অধিকার দিল যে রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুলবে? আল্লাহ নবী 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। খুলেন, পেজ খুলেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস খুলে দেখলেন, তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। সব থেকে কম বয়সে বিবাহ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। আরো নোট আছে দামি দামি লোকদের, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু থেকে শুরু করে সবারই নোট আমার কাছে মোবাইলে নোট করা আছে। আপনি অবাক হবেন, ইনারা কেউ সব কম বয়সী মেয়েদিকে বিবাহ করেছেন, কিন্তু কেউ তাদের ওপরে আমাদের কোনো অভিযোগ নাই। এটা মাথায় রাখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন একজন 7 বছরের মহিলাকে বিবাহ করলেন, এটার ওপরে যে এতরাজ করবেন সে অপরাধী। আলহামদুলিল্লাহ, এটার বিরুদ্ধে বলার ক্ষমতা কারণ নেই, আমরা বলতে চাই না। কিন্তু নবীজির ওপরে নূপুর শর্মার মতো হারামের আওলাদ, তোমার যদি হিম্মত থাকে তুমি একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য বলে দেখাও। আর কলকাতায় যতগুলো নাজিয়া ইলাই খানের মতো হারামের আওলাদ, হামারে পাস দলিল লে লো, দলিলটা নিয়ে লাও। আর তুমি কালকে মিডিয়ার সামনে এটা প্রমাণ করে দেখাও, এটার ব্যাখ্যা দাও কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করেছিল। তাহলেই রসুল একটা পেয়ে যাবে, আল্লাহ নবী 1400 বছর আগে, আর এরা কতশো বছর আগে তুমি হিসেবটা করো। এদের লজ্জা শরম হওয়া দরকার। শুনে রেখে দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মুনাফিক গালি দিলেন। নবীজি উত্তর কি দিলেন জানেন? যে তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিচ্ছ তুমি নিশ্চয়ই হারামের আওলাদ। সঙ্গে সঙ্গে সে ছুটেছে কোথায়? বাড়িতে। সেই লোক, সে বেঈমান, বাড়ি ছুটেছে নিজের মায়ের কাছে। মা, আল্লাহ নবী তার দেখুন, সে কাফের বেঈমান, কিন্তু তার এটা বিশ্বাস যে নবী যখন বলেছে কথা মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাফেরেরও বিশ্বাস যে নবী যখন বলেছে এটা মিথ্যা নয়। সে তার মায়ের কাছে ছুটে গিয়ে বললে, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছি। তিনি উত্তরে বলেছেন, তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিয়েছো তুমি নিশ্চয়ই হারামের আওলাদ। এটার ব্যাখ্যা তোমার কাছে জানতে চাই। তিনার মা বললেন, বাবা সত্য করে বলছি, মুহাম্মদ যেটা বলেছে এটা সত্য কথা। তোকে জন্ম দেবার আগে তুই আমার হারাম সন্তান, তুই তোর বাপের সন্তান নস। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো লোক গালি দিচ্ছে শুনে রেখে দেন, যারা চাইছে কোরআন মিট যায়গে, যারা চাইছে ইসলাম মিটে যাবে, যারা মনে করছেন কোরআনকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, তোমরা তো অনেক দূরের কথা। ফিরাউন आया था मूसा को मिटाने खुद मिट गए, नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए। और तुम चाहते हो कि इस्लाम मिट जाएंगे, कुरान मिट जाएगी?
तो अल्लाह की कसम सुन लो, मेरे अल्लाह ने वादा किया वलन तजिद लि सुन्नतिल्लाहि तब्दीला, क़यामत तक हमारे कुरान के एक जेर जबर को मिटाना दुनिया की किसी ताकत की बस की बात नहीं। जोड़े बोलूं सुभान अल्लाह। যারা চাইছে কোরআনকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, আরে তোমরা তো আজকে অনেক দূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন, বেঈমানরা সেই দিন থেকে গালি দিতে আর ষড়যন্ত্র করতে লেগেছে। যদি বলেন কোথায়, কোরআনে আছে। নবীজি কাবা ঘরে কোরআন পড়ছেন, কোথায় বললাম, কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন নবীজি। আস্তে আস্তে কোরআন আসছে, অবতীর্ণ হচ্ছে, নবীজি শোনাচ্ছেন। বেঈমান কাফেররা বাইরে তবলিগ করতে লাগলো। কিসের তবলিগ? আল্লাহ নবীকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে জানাচ্ছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা তোমার জন্য বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তারা বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে কোরআন শুনো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান। চলুন, আসামের মুখ্যমন্ত্রী জি হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি প্রতিনিয়ত বলছেন, সেদিনে একটা ক্লিপ শুনলাম, মেরা লক্ষ্য है इस्लाम को मिटाना, मैं चाहता हूं इस्लाम मिट जाएगी, करुणा की तरह मिट जाएगी। मेरे भाई थोड़ा दिमाग से बोलिए, आप तो सीएम हैं, आप तो पढ़ा लिखा इंसान है, जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। একটা কথা মাথায় রাখবেন, যতজন নবীজিকে গালি দিচ্ছে, কুকুর দুটো পজিশনে চিল্লাতে শুরু করে। কটা পজিশন বললাম? দুটো। कुत्ता जब भौंकता है 2 कंडीशन में भौंकना शुरू करता है। एक तो जब कुत्ता पागल हो जाता है तब भौंकता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भौंकता है। সকালবেলায় কলকাতায় চলে যান, গঙ্গার কিনারায় ধর্মতলায় যারা বড় লোক, যারা বাড়িতে কুকুর রেখেছে, গলায় চেন বাঁধা আছে, সকালবেলায় আপনার বেরিয়েছে মর্নিং ওয়াক করতে, সাথে কুকুরটা আছে, সে কিন্তু লোক দেখলি খালি চিল্লায়, চিল্লাই না। সে জানে মালিক আছে আমার সাথে, আমাকে মারতে পারবে না। রাস্তার কুকুর কিন্তু চিল্লাবে না, সে জানে আমি চিল্লালে হয় পাথর মারবে, না হলে লাঠি করে মারবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? समझदारों के लिए इशारा काफी है। कुत्ता 2 टाइम भौंकता है, एक तो पागल हो चुका है या तो उसका मालिक पीछे खड़ा है। जो हमारे रसूल को गाली दे रहा है, मेरे अल्लाह को गाली दे रहा है, या तो ये पागल कुत्ता है या तो इसका मालिक पीछे खड़ा है। समझ लेना, जितना गाली देना है दे लो, लेकिन अल्लाह की कसम इस्लाम नहीं मिट सकता। যারা চাইছে কোরআন মিটে যাবে, तुम पैसे खबर लेके देखो, तुम लोग से पहले 200 साल तक तुम्हारे नाजायज बाप अंग्रेजों ने यहां राज किया। वो भी चाहता था कि कुरान और मदरसा और मस्जिद और इस्लाम मिट जाए। और गुजरात के गमती नदी के किनारे 10 से 20 लाख कुरान को ढेर लगाकर जला दिया। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख कुरान को जलाकर इस्लाम को और कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा ख्वाब है। अंग्रेजों ने कहा क्यों? बोले अल्लाह ने तो कुरान को भेजा, लेकिन इस कागज की टुकड़े की अंदर अल्लाह ने हिफाजत नहीं की। अल्लाह ने इसका जिम्मेदारी खुद ली है। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु हाफिज़ून। मैंने कुरान को भेजा और कुरान का हिफाजत करने का जिम्मेदारी मैं खुद अल्लाह लेता। अगर इसका थोड़ा गौर करेंगे तो देख लीजिए, पूरे हिंदुस्तान के कुरान को मिटा दो, दुनिया के कुरान को मिटा दो, अल्लाह की कसम
अगर एक हाफिज कुरान जिंदा रहा तो फिर 100 करोड़ कुरान छपकर आ जाएगी। जोरे बोलुन सुभान अल्लाह। যদি একটা হাফিজে কোরআন জিন্দা থাকে, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, এইরকম 100 কোটি কোরআন ছেপে আসবে। এখানে অনেকজন পড়েছেন চুটি চুটি বই, পদ্মের বই, বর্ণ পরিচয় পড়েছেন না পড়েননি? আচ্ছা, এমন একটা স্টুডেন্ট উঠে আসুন, মাস্টার উঠে আসুন, ডাক্তার উঠে আসুন, সে যে বইটা পড়েছে পুরোপুরি বিনা ভুলে মুখস্থ করে দিয়েছে। কোনো বই আছে? আরে এইটাই নিয়ে আসো না, বর্ণ পরিচয়টা বিনা ভুলে মুখস্থ করে শুনিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কুদরত, কোরআন 30 পারা কোরআন, 114টা সূরা। একজন হাফিজে কোরআন যখন চেষ্টা করে যে এটা আমার সিনের মধ্যে ভরবো, সে যখন পড়তে শুরু করে আল্লাহ তাআলা তার সিনের মধ্যে পুরো কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর কোনো কিতাব সম্ভব নয়। চলুন, কোরআন সত্য না মিথ্যা তার একটা পুক্তা দলিল দিই। আপনারা এখানে অনেক শিক্ষিত লোক আছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা পদ্য নিয়ে আসুন, একটা গদ্য নিয়ে আসুন, যে পদ্যর মধ্যে প্রত্যেকটা লাইনে শেষ অক্ষর একটাই থাকতে হবে শেষ পর্যন্ত। যেমন বলে দিই, বন্দে আলিমিয়া আল্লাহকে একটা পদ্য আছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? কথা বলবেন কি? র। থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? কথা বলে না? হর্ষই পাল্টিয়ে গেল। এমন একটা কোনো পদ্য নিয়ে আসুন, গদ্য নিয়ে আসুন, যেটার প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা একই থাকবে, কোনো রকমের পাল্টাবে না, একই থাকতে হবে প্রত্যেকটা লাইন শেষ পর্যন্ত। যদি বলেন কোরআনে কি এরকম কোনো সূরা আছে? কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে শেষ পর্যন্ত আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন, হা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সত্য কিতাব, আসমানি কিতাব। প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই। পৃথিবীর যারা ভুগছে, ভোগনে দো উসে, ভোগনে দো जो ভোগ রাহা है। একটা সত্য কথা বলে যাই, মিডিয়া খুললে দেখতে পাবেন, একজন মিডিয়া আছে আজ তাক চ্যানেল, তার একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী। তো সে বেচারা তার ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে। তো তিনি বলছেন, আপকো मैं एक আঁকড়া শোনাऊंगा। এটা আমি জানি না, তিনি শোনাচ্ছেন। আঁকড়াটা কি? 2015 से 2021 का আঁকড়া। 2015 থেকে 2021 পর্যন্ত যে আঁকড়াটা আছে ওটা আপনাকে শোনাচ্ছি। আঁকড়াটা কি? তিনি বলছেন, আঁকড়া শুনলো 2015 থেকে 2021 ক বছর হচ্ছে? কথা বলে না? 6। এই 6 বছরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে। আমার ভাই, শুনলে আপনি অবাক হবেন। বাগেশ্বর ধাম বাবা বলছে, सुनाइए हमको क्या आंकड़ा है। ওই সুধীর চৌধুরী বলছে 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोरे बोलून ना सुभान अल्लाह। 13 लाख लोग অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে এই 6 বছরের ভেতরে। আর दूसरी धर्म से সনাতন ধর্ম মে আল্লাহর কসম করে বলছি, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আপনাকে বেশি ভালোবাসি। আমাকে সাপে দংশন করেছে, তার জ্বালাই কাঞ্চি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিওয়ায়াতে আছে, মুখ থেকে থুতু বের করলেন আর লাগালেন, বিষ উদাও হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাপ যদি হযরতে আবু বকরকে না চিনে তো সে ইয়াসিনকে কি করে চিনবে? দুঃখ তো ওইটাই, বেদনা ওইটাই। আজকে আপনি মাজাক বানিয়েছেন ইসলামের। 24 পরগনায়, হাওড়া জেলায় কিছু জায়গায় বালিগা মেয়েদিকে নিয়ে এসে, বড় বড় মেয়েদিকে নিয়ে এসে স্টেজে মরদরা বসে আছে আর তাদেরকে দিয়ে গজল পড়ানো করাচ্ছে। সম্পূর্ণ হারাম। আমার এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মুক্তি কাটতে পারে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। আমি 2 ঘন্টা আছি, নিয়ে আসুন কোনো বাপের বেটা, মুক্তি থাকবে যে আপনি ভুল বলছেন। একজন বালিগা মেয়ে স্টেজ হিসেবে বায়ান করা শরীয়ত সম্মত হারাম। রোজার মাসে একজন ফোন করেছে, হুজুর আমাদের এখানে তারাবি হচ্ছে, কোথায় বলবো না। কে পড়াচ্ছে? মহিলারা ছাদে তারাবি পড়ছে, পড়াচ্ছে একজন হাফেজ সাহেব। আমরা হাফেজ সাহেবের বয়স কত? বললে 18 বৎসর। আমি বললাম নামাজ তো হবেই না, ঘুরিয়ে জিনা করার গুনাহ হয়ে যাবে। যদি বলেন কেন? আচ্ছা, ছেলেরা কত বৎসর বয়সে বালিগ হয়? 12 বৎসরে। 9 বৎসর বয়সে ছেলে এবং মেয়ে বালিগান করিবা। 10 বৎসরে বালিগ, 12 বৎসর হয়ে গেলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। 12 বৎসর হয়ে গেলে এরপর একটা 18 বৎসরের ছেলে, সে যদি তারাবির নামাজ পড়ায়, তের পেছনে যদি খালারা দাঁড়িয়ে থাকে, সে তো নামাজে সালাম ফিরে ডান দিকে যদি ভালো থাকে, মাথাটা আর বাঁ দিকে আসবে না, আসবে? নামাজটা ওইখানেই শেষ। এটা ইসলাম বলছে হারাম। নাবালিগ বাচ্চা হতে হবে, 10 বৎসরের বেশি হওয়া যাবে না। তবে মহিলাদের সামনে সে তারাবি শোনাতে পারবে, মহিলারা তার পেছনে তারাবি পড়তে পারবে, তার আগে নয়। এটা আমি ইসলাম বলছি আপনাদিকে। আপনি মাজাক বানিয়ে রেখে দিয়েছেন ইসলামের। আপনার কাছে দিন না থাকার কারণে বেঈমান কাফেররা দাঁড়িয়ে ইসলামের উপরে আঘাত হানছে। আমাকে বসান মিডিয়ার সামনে, এদের মুখটা 3 মিনিটে বন্ধ করবো। আমি 3 মিনিট সময় নেব না। যারা দিল্লির বুকে দাঁড়িয়ে চিল্লাচ্ছে, বোম্বেতে দাঁড়িয়ে রসুলকে গালি দিচ্ছে, নূপুর শর্মার মতো হারামের আওলাদ বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি। কোনো বাপের বেটা ডাক্তার, মাস্টার, উকিল, রেজিস্ট্রার আর কোনো শিক্ষিত এমএসসি, বিএসসি, বিকম যদি থাকেন, স্টেজে উঠে এসে আমার প্রমাণটা কেটে যান, আমি প্রমাণ দিচ্ছি। আমাদের দেশের বিখ্যাত লোক যাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের প্রফেসরের মাথার উপরে ছবি টাঙানো থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি প্রফেসর আর হেডমাস্টারের মাথার উপরে অফিসে টাঙানো থাকে। তাদের জন্ম মৃত্যু দিবস পালন হচ্ছে না হয়নি? তারা আমাদের কাছেও মহান। তিনারা জ্ঞানী গুণী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনার ছবিও মাথার ওপরে, সতেন্দ্রনাথ বসু মাথার ওপরে ছবি থাকে। আপনার জানা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বৎসর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। 9 বৎসর বয়সে সংসার শুরু করেছেন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, 10টা বিধবাকে নবীজি দেখিয়েছেন। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, জিনা করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। অনেকজন এতেরাজ করছে, আমি বলিনি। একজন বাবা আছে, খুব সুন্দর কথা বলে, ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। তাকে একজন প্রশ্ন করছে, আরে বাবা, শ্রী কিষণজিকে কিতনে পত্নিয়াं थी? তিনি উত্তর দিচ্ছেন 16,108 বিবিয়া थी। 16,108টা বিবি ছিল শ্রী কিষণজির। আমরা তার বিরুদ্ধে বলতে পারি না। যে বলবেন অপরাধ করবেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এই কথাটার উপরে প্রত্যেকটা মুসলমানকে আমল করতে হবে যদি মুমিন হয়ে থাকে। কেন? আল্লাহ তাআলা বললেন, তোমরা কারু দেবদেবীকে গালি দিও না, কারু ধর্মকে গালি দিও না। শ্রী কিষণজি 16,108টা বিবাহ করেছেন। সেই সম্পর্ক, সেই ব্যাপারটা তিনি জানবেন, সেটার উপরে কারুর অভিযোগ করা যাবেন না। তিনারা মহান মানুষ ছিলেন।
কেন করেছেন, কি ব্যাপারে করেছেন, এর ওপরে কি ব্যাখ্যা আছে, তিনাদের ধর্ম দিয়ে যারা চর্চা করে তারাই বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছে, তোমাকে কে সমালোচনা করার অধিকার দিল যে রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুলবে? আল্লাহ নবী 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। খুলেন, পেজ খুলেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস খুলে দেখলেন তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। সব থেকে কম বয়সে বিবাহ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। আরো নোট আছে দামি দামি লোকদের, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু থেকে শুরু করে সবারই নোট আমার কাছে মোবাইলে নোট করা আছে। আপনি অবাক হবেন, ইনারা কেউ সব কম বয়সী মেয়েদিকে বিবাহ করেছেন, কিন্তু কেউ তাদের ওপরে আমাদের কোনো অভিযোগ নাই। এটা মাথায় রাখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন একজন 7 বছরের মহিলাকে বিবাহ করলেন, এটার ওপরে যে এতরাজ করবেন সে অপরাধী। আলহামদুলিল্লাহ, এটার বিরুদ্ধে বলার ক্ষমতা কারণ নেই, আমরা বলতে চাই না। কিন্তু নবীজির ওপরে নূপুর শর্মার মতো হারামের আওলাদ, তোমার যদি হিম্মত থাকে তুমি একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য বলে দেখাও, আর কলকাতায় যতগুলাই নাজিয়া ইলাই খানের মতো হারামের আওলাদ, হামারে পাস দলিল লে লো, দলিলটা নিয়ে লাও, আর তুমি কালকে মিডিয়ার সামনে এটা প্রমাণ করে দেখাও, এটার ব্যাখ্যা দাও কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করেছিল। তাহলেই রসুল একটা পেয়ে যাবে, আল্লাহ নবী 1400 বছর আগে, আর এরা কতশো বছর আগে তুমি হিসেবটা করো। এদের লজ্জা শরম হওয়া দরকার। শুনে রেখে দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মুনাফিক গালি দিলেন। নবীজি উত্তর কি দিলেন জানেন? যে তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিচ্ছ তুমি নিশ্চয়ই হারামের আওলাদ। সঙ্গে সঙ্গে সে ছুটেছে কোথায়? বাড়িতে। সেই লোক, সে বেঈমান, বাড়ি ছুটেছে নিজের মায়ের কাছে। মা, আল্লাহ নবী তার দেখুন, সে কাফের বেঈমান, কিন্তু তার এটা বিশ্বাস যে নবী যখন বলেছে কথা মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাফেরেরও বিশ্বাস যে নবী যখন বলেছে এটা মিথ্যা নয়। সে তার মায়ের কাছে ছুটে গিয়ে বললে, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছি। তিনি উত্তরে বলেছেন, তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিয়েছো তুমি নিশ্চয়ই হারামের আওলাদ, এটার ব্যাখ্যা তোমার কাছে জানতে চাই। তিনার মা বললেন, বাবা, সত্য করে বলছি, মুহাম্মদ যেটা বলেছে এটা সত্য কথা। তোকে জন্ম দেবার আগে তুই আমার হারাম সন্তান, তুই তোর বাপের সন্তান নস। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো লোক গালি দিচ্ছে শুনে রেখে দেন, যারা চাইছে কোরআন মিট যায়গে, যারা চাইছে ইসলাম মিটে যাবে, যারা মনে করছেন কোরআনকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, তোমরা তো অনেক দূরের কথা। ফিরাউন आया था मूसा को मिटाने खुद मिट गए, नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए। और तुम चाहते हो कि इस्लाम मिट जाएंगे, कुरान मिट जाएगी? तो अल्लाह की कसम सुन लो, मेरे अल्लाह ने वादा किया, वलन तजिद ली सुन्नतिल्लाहि तब्दीला, क़यामत तक हमारे कुरान के एक ज़ेर ज़बर को मिटाना दुनिया की किसी ताकत की बस की बात नहीं। जोरे बोलूं सुभान अल्लाह। যারা চাইছে কোরআনকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, আরে তোমরা তো আজকে অনেক দূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন, বেঈমানরা সেই দিন থেকে গালি দিতে আর ষড়যন্ত্র করতে লেগেছে। যদি বলেন কোথায়? কোরআনে আছে। নবীজি কাবা ঘরে কোরআন পড়ছেন, কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন নবীজি। আস্তে আস্তে কোরআন আসছে, অবতীর্ণ হচ্ছে, নবীজি শোনাচ্ছেন। বেঈমান কাফেররা বাইরে তবলিগ করতে লাগলো। কিসের তবলিগ? আল্লাহ নবীকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে জানাচ্ছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা তোমার জন্য বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তারা বাইরে তবলিগ করছে,
নবী যে কোরআন আবৃত্তি করে, কোরআন শুনো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান। চলুন, আসামের মুখ্যমন্ত্রীজি হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি প্রতিনিয়ত বলছেন, সেদিনে একটা ক্লিপ শুনলাম, मेरा लक्ष्य है इस्लाम को मिटाना, मैं चाहता हूं इस्लाम मिट जाएगी, करुणा की तरह मिट जाएगी। मेरे भाई थोड़ा दिमाग से बोलिए, आप तो सीएम हैं, आप तो पढ़ा लिखा इंसान है, जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। একটা কথা মাথায় রাখবেন, যতজন নবীজিকে গালি দিচ্ছে, কুকুর দুটো পজিশনে চিল্লাতে শুরু করে। কটা পজিশন বললাম? দুটো। कुत्ता जब भौंकता है 2 कंडीशन में भौंकना शुरू करता है। एक तो जब कुत्ता पागल हो जाता है तब भौंकता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भौंकता है। সকালবেলায় কলকাতায় চলে যান, গঙ্গার কিনারায় ধর্মতলায় যারা বড় লোক, যারা বাড়িতে কুকুর রেখেছে, গলায় চেন বাঁধা আছে, সকালবেলায় আপনার বেরিয়েছে মর্নিং ওয়াক করতে, সাথে কুকুরটা আছে, সে কিন্তু লোক দেখলি খালি চিল্লায়, চিল্লাই না। সে জানে মালিক আছে আমার সাথে, আমাকে মারতে পারবে না। রাস্তার কুকুর কিন্তু চিল্লাবে না, সে জানে আমি চিল্লালে হয় পাথর মারবে, না হলে লাঠি করে মারবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? समझदारों के लिए इशारा काफी है। कुत्ता 2 टाइम भौंकता है, एक तो पागल हो चुका है या तो उसका मालिक पीछे खड़ा है। जो हमारे रसूल को गाली दे रहा है, मेरे अल्लाह को गाली दे रहा है, या तो ये पागल कुत्ता है या तो इसका मालिक पीछे खड़ा है। समझ लेना, जितना गाली देना है दे लो, लेकिन अल्लाह की कसम इस्लाम नहीं मिट सकता। जरा चाहिए कुरान मिटे जाबे, तुम पैसे खबर लेके देखो, तुम लोग से पहले 200 साल तक तुम्हारे नाजायज बाप अंग्रेजों ने यहां राज किया। वो भी चाहता था कि कुरान और मदरसा और मस्जिद और इस्लाम मिट जाए। और गुजरात के गमती नदी के किनारे 10 से 20 लाख कुरान को ढेर लगाकर जला दिया। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख कुरान को जलाकर इस्लाम को और कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा ख्वाब है। अंग्रेजों ने कहा क्यों? बोले अल्लाह ने तो कुरान को भेजा, लेकिन इस कागज के टुकड़े की अंदर अल्लाह ने हिफाजत नहीं की। अल्लाह ने इसका जिम्मेदारी खुद ली है। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु हाफ़िज़ून। मैंने कुरान को भेजा और कुरान का हिफाजत करने का जिम्मेदारी मैं खुद अल्लाह लेता। अगर इसका थोड़ा गौर करेंगे तो देख लीजिए, पूरे हिंदुस्तान के कुरान को मिटा दो, दुनिया के कुरान को मिटा दो, अल्लाह की कसम, अगर एक हाफिज कुरान जिंदा रहा तो फिर 100 करोड़ कुरान छपकर आ जाएगी। जोरे बोलुन सुभान अल्लाह। যদি একটা হাফিজে কোরআন জিন্দা থাকে, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, এইরকম 100 কোটি কোরআন ছেপে আসবে। এখানে অনেকজন পড়েছেন চুটি চুটি বই, পদ্মের বই, বর্ণ পরিচয় পড়েছেন না পড়েননি? আচ্ছা, এমন একটা স্টুডেন্ট উঠে আসুন, মাস্টার উঠে আসুন, ডাক্তার উঠে আসুন, সে যে বইটা পড়েছে পুরোপুরি বিনা ভুলে মুখস্থ করে দিয়েছে। কোনো বই আছে? আরে এইটাই নিয়ে আসো না, বর্ণ পরিচয়টা বিনা ভুলে মুখস্থ করে শুনিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কুদরত, কোরআন 30 পারা কোরআন, 114টা সূরা। একজন হাফিজে কোরআন যখন চেষ্টা করে যে এটা আমার সিনের মধ্যে ভরবো, সে যখন পড়তে শুরু করে আল্লাহ তাআলা তার সিনের মধ্যে পুরো কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর কোনো কিতাব সম্ভব নয়। চলুন, কোরআন সত্য না মিথ্যা তার একটা পুক্তা দলিল দিই। আপনারা এখানে অনেক শিক্ষিত লোক আছেন,
চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা পদ্য নিয়ে আসুন, একটা গদ্য নিয়ে আসুন, যে পদ্যর মধ্যে প্রত্যেকটা লাইনে শেষ অক্ষর একটাই থাকতে হবে শেষ পর্যন্ত। যেমন বলে দিই, বন্দে আলিমি আল্লাহকে একটা পদ্য আছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? কথা বলবেন কি? র। থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? কথা বলে না? হর্ষই পাল্টিয়ে গেল। এমন একটা কোনো পদ্য নিয়ে আসুন, গদ্য নিয়ে আসুন, যেটার প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা একই থাকবে, কোনো রকমের পাল্টাবে না, একই থাকতে হবে প্রত্যেকটা লাইন শেষ পর্যন্ত। যদি বলেন কোরআনে কি এরকম কোনো সূরা আছে? কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে শেষ পর্যন্ত আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন, হা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সত্য কিতাব, আসমানি কিতাব। প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই। পৃথিবীর যারা ভুগছে, ভোগনে দো উসে, ভোগনে দো जो ভোগ রাহা है। একটা সত্য কথা বলে যাই, মিডিয়া খুললে দেখতে পাবেন, একজন মিডিয়া আছে আজ তাক চ্যানেল, তার একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী। তো সে বেচারা তার ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে। তো তিনি বলছেন, আপকো मैं एक আঁকড়া শোনাऊंगा। এটা আমি জানি না, তিনি শোনাচ্ছেন। আঁকড়াটা কি? 2015 से 2021 का আঁকড়া। 2015 থেকে 2021 পর্যন্ত যে আঁকড়াটা আছে ওটা আপনাকে শোনাচ্ছি। আঁকড়াটা কি? তিনি বলছেন, আঁকড়া শুনলো 2015 থেকে 2021 ক বৎসর হচ্ছে? কথা বলে না? 6। এই 6 বৎসরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে। আমার ভাই, শুনলে আপনি অবাক হবেন। বাগেশ্বর ধাম বাবা বলছে, सुनाइए हमको क्या आंकड़ा है। ওই সুধীর চৌধুরী বলছে 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोरे बोलून ना सुभान अल्लाह। 13 लाख लोग অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে এই 6 বৎসরের ভেতরে। और दूसरी धर्म से सनातन धर्म में